আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের আলোচনা জীবন ভাগ্য সবকিছু বদলে দেয় ইস্তেগফার। সেই ইস্তেগফার নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা, মাফ পাওয়ার পথ আর সংকট থেকে মুক্তির চাবি। ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাই বলা না, ইস্তেগফার মানে হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার কাছেই ফিরে এসেছি। তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। একজন মানুষ যখন সত্যিকার তওবা করে, তার প্রতিশব্দ আসমানের দিকে উঠে যায় এবং আল্লাহ বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট। মহান আল্লাহ আমাদের প্রভু আমাদেরকে ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি আমাদের উপর আসমানের প্রবল বর্ষণ পাঠাবেন, রিজিক বাড়িয়ে দেবেন, সন্তান দেবেন, নদী নালা সবকিছুই আল্লাহর দান। তোমার জীবনে যা কর্ম ইস্তেগফার তাকেই পূর্ণ করবে। রহমত চান, রিজিক চান, শান্তি চান, কষ্ট থেকে মুক্তি চান, এটি শব্দই যথেষ্ট ইস্তেগফার। কষ্ট যখন মানুষের দুঃখ যখন মানুষের কাছে ধেয়ে আসে, তখন একমাত্র ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় এবং আল্লাহ তা কবুল করে নেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন। ইস্তেগফারের সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়দুল ইস্তেগফার, আর সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করুন, এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আপনার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে, ভাগ্য বদলে যাবে। নিজের জন্য, আপনার ভবিষ্যতের জন্য অবশ্যই এটি ভালো। চোখ বন্ধ করুন, ধীরে ধীরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করার মাধ্যমে অবশ্যই আপনার মনটা অনেক বেশি হালকা হয়ে যাবে, কারণ আল্লাহ সবসময় আমাদের অপেক্ষায় আছেন। আপনি কি জানেন, মানুষ যখন ইস্তেগফার করে, তার মুখ থেকে যে শব্দ বের হয় তা শুধু একটি শব্দ নয়, তা হলো ভাঙা হৃদয়ের কান্না, পশ্চাতাপের স্বীকারোক্তি এবং আল্লাহর দরজায় ফিরে আসার ঘোষণা। ইস্তেগফার এত পছন্দ কেন? কারণ এতে দুটি জিনিস আছে, হৃদয় ভাঙার অবস্থা আর আল্লাহর দিকে দৌড়ে ফিরে আসা। তো সকলকেই আজকের মতো আমি বলতে চাচ্ছি, ইস্তেগফার পাঠ করুন বেশি বেশি আর আল্লাহর দিকে ফিরে আসুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই আলোচনা শেষ করতে যাচ্ছি। আমার ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন, আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।